সো আমি এখন অন্য গ্রামে আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, ভালো আছেন? আসসালাম। চাচা এটা কোন গ্রাম? চারেঙ্গা। চারেঙ্গা। আচ্ছা, বাসায় তো আপনাদের সবারই তো বিদ্যুতের লাইন আসতো নাকি? বিদ্যুৎ কি বাসায় ঠিক মতো পান? না না বিদ্যুৎ রাত্রে ঘুমাতে পারেন না, নাই। আপনাদের সন্তানরা কি রাত্রে পড়াশোনা করতে পারে? না, হতে পারে না। এই যে আপনাদের বিদ্যুতের বিল যেটাই আসুক সঠিকভাবে কি আসে? না, সঠিকভাবে আসে না। তাহলে এই যে বেশ কয়েক মাস ধরে এইভাবে চলতেছে, লোডশেডিং এর মধ্যে আপনারা আছেন, আপনি যেটা বিল আসে সেই বিলটাও আপনারা দিতে পারেন, তার থেকেও আপনাদের আরো দ্বিগুণ আরো বেশি আপনাদের দিতে হয়। তাহলে এই যে একটা অফিসার চলতেছে আমাদের ওপর, এই গ্রামের সাধারণ মানুষের ওপর। শহরে কিন্তু ঠিকই বিদ্যুৎ আছে, কিন্তু যত সব ধাক্কার মধ্যে আছে আমরা গ্রামের মানুষরা। তো আপনাদের কি অবস্থা? আপনারা কি এইভাবে কি চলবে, নাকি এভাবে কি চলতে চলতে কি মারা যাবেন, নাকি কিছু একটা করবেন? আমার কথা তো মানিচ্ছে না কেউ। এই যে আমার এলাকায় আপনাদের কথা বলি, আমাদের ওখানে যে মন্ডল বাড়ি, ওখানে মানুষের মিটার না দেখে বিদ্যুতের বিল লিখে নিছে। আমার বাসা থেকে শুধুমাত্র আব্বু এবং ভাই কিছু চালান না ঠিক মতো 1600 টাকা বিল আসছে। 3 জন মানুষের এত বিল আসা সম্ভব? তাহলে এই হচ্ছে অবস্থা। সো এই যে আপনারা এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ গ্রহণ করেন, না হলে কিন্তু এই লোডশেডিং কিন্তু থাকবেই। লোডশেডিং থাকবে, মরবেন কিন্তু আপনারাই। সরকারের কিন্তু কোনো দায়ভার নাই। আমাদের এখানে বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না। সরকার এমপি মন্ত্রী ঠিকই আপনাদের এসি রুমে থাকে, বাতাস খায়, তার ঠিকই প্ল্যান দিয়ে যায়। আপনাদের কিন্তু ওই দিন শেষে ওই চার্জার অটো রিক্সাতে কিন্তু যাওয়া আসা লাগবে। যখন আপনাদের বিদ্যুৎ থাকবে না, তখন আপনাদের কিন্তু ওই খোলা ভ্যানে কিন্তু আপনাদের যাওয়া আসা করতে হবে। বুঝতে পারছেন? কষ্ট কিন্তু আবার ওই আগেকার মতো ইতিহাসে আপনাদের যেতে হবে। তো আপনারা বুঝতে পারছেন? তো চাচা, আপনাদের মতামতটা কি? এইভাবে কতদিন চলবে বলেন? আমার কথা কেউ শুনে না। তো আপনারা বুঝতে পারছেন? যদি এলাকাবাসী গ্রামবাসী যদি ধরুন ধরতো তাহলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকটা গ্রাম ঘুরে ঘুরেই প্রত্যেকটা গ্রামে অন্যান্য মানুষের তথ্য সংগ্রহ করতেছি। সব জায়গায় একই চিত্র। লোডশেডিংয়ের মধ্যে গ্রামের জনজীবন একদম বিপর্যস্ত, বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারতেছে না। তো আমার মনে হয় যারা বিদ্যুতের কাজে সংশ্লিষ্ট তাদের এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টাও কারেন্ট থাকে না। চিন্তা করে এইভাবে জালে মারতেছে সরকার। সব জায়গা হচ্ছে একই, চাচা, সব জায়গা হচ্ছে একই অবস্থা। ওখানে আমরা ঘুমাতে পারি না ঠিকমতো। চিন্তা করা যায় এই ডিজিটাল বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা যদি কারেন্ট না থাকে, তাহলে কি দরকার এই ডিজিটাল বাংলাদেশ নাকি? টাকা তো ঠিকই নিচ্ছে, টাকা ঠিকই নিচ্ছে। আমরা তো ওগুলো বুঝিনি। আমার মাথায় একজন নতুন মিটার নিচ্ছে, নতুন মিটারে কয় টাকা বিল আছে? তার বিল আছে 1100 টাকা 2 মাস। চিন্তা করা যায় যে এইভাবে সব জায়গাতে এইভাবে মানে লুটিপুটে সব খাচ্ছে ওরা। চিন্তা করা যায়। ঠিক আছে চাচা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখেন আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, দেখবেন ইনশাল্লাহ কি যে হবে জানি না, তবে আমাদের তো প্রতিবাদ করতে হবে, তাই না? ঠিক আছে চাচা, ভালো থাকেন।